একদম চুপ থাকো, বেশি কথা বলো। হয়েছে হয়েছে, আমি বুঝতে পেরেছি। আপু আচ্ছা দুলাভাই কোথায়? আরে জানি না রে, এখন পর্যন্ত আসছে না। তুই কি একটু এগিয়ে দেখবি তোর দুলাভাই কোন পর্যন্ত আসলো? না না, আমি এখন দিতে পারবো না, আমার ভালো লাগছে না। আচ্ছা আপু, আমি দুলাভাইকে বললাম যে আমার জন্য একটা 17 প্রো ম্যাক্স আনার জন্য, আনবে না? আরে তুই এখন 17 প্রো ম্যাক্স নিয়ে পড়ে আছিস? তোর হ্যাঁ। দুলাভাই তো আরো বেশি কিছু ভেবেছে তোর জন্য। হ্যাঁ? আরে সামনের মাসে মানে সেপ্টেম্বর মাসে হুম। আইফোন 18 প্রো ম্যাক্স বের হচ্ছে না, তোর দুলাভাই তো তোকে সেটা গিফট করতে চেয়েছে। কি সত্যি? আরে হ্যাঁ সত্যি। ঠিক আছে, তাহলে আমি আইফোন 17 না 18 নেব। হ্যাঁ হ্যাঁ, আমার না খুব শখ আপনার পায়ে না স্বর্ণের একটা পায়েল করবো, কোনো দিন পরে তোর বাবা কোনো সকাল পূরণ করে মেয়ের জামা যদি পূরণ করতো ভালোই হতো। মা, তুমি পায়েলের কথা বলছো? ও তো আমাকে কালকে রাত্রে নূপুরের কথা বললো, যে তোমাকে নাকি স্বর্ণের নূপুর বানিয়ে দিবে। তাহলে যদি দুইটা দিয়ে এক জোড়া। ঠিক আছে বাবা, তোমার কিছু লাগবে? না না, আমার কিছু এই, লাগবে না। তুমি আমার কালকে রাত্রে কইলা তোমার একটা রুলাক্সের ঘড়ি লাগুক স্বর্ণের, কইলা তোমাদের দিতেছে এতে আমি খুশি, লাগবে না, আমারটা লাগবে না। আরে বাবা কোনো সমস্যা নেই, ওকে আমি বললেই তোমাকে একটা গিফট করে ফেলবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোর বাবার তাহলে মা ঘড়িটা বলিস। দিতে কইস, স্বর্ণের। তাহলে বাবার সাথে আমাকে একটা দিতে বলো। ওকে নো প্রবলেম। কি ব্যাপার, আজকে অফিস থেকে আসতে এত লেট করলে কেন? আর আর বলো না, ও বেশি অনেকগুলো ফাইল মনে করো জমা দিছে, এগুলো শেষ করতে 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 রাত হয়ে গেছে। যাক, তুমি আমার মন খারাপ করো না। 4-5 দিন ধরে আমি লক্ষ্য করছি তুমি সব সময় আমাকে শুধু এখন বাহানা দাও, তুমি তো আমার সাথে কোনো টাইম স্পেন্ডই করতে চাও না। এই যে, এইটা তুমি কেমন কথা বললা? শোনো, আরে আমার কাজ কাম এগুলো তো আগে না, আগে হইলো আমার বউ। আমার মনে হয় যত কাজ কাম আছে সব ফালাই রে আমি তোমার কাছে খালি বসে থাকি আর তোমার বসে বসে দেখি। কিন্তু কি করবো বলো, ওই অফিসের স্যার এত খাইস্টে যার কারণে মনে করো যে আসতে পারি না। তো আমার তোমার কাছে আসতে অনেক ভালো লাগে, তোমার কাছে আইসে আমি বসে থাকবো, তোমার দেখবো, তুমি আমার সামনে সামনে থাকবে, এটাই আমার কাছে ভালো লাগে। কিন্তু এই কাজের লিগে আমি পারি না, তা তুমি চিন্তা করো না, এরপর ঠিক আছে আমি কাজ তাড়াতাড়ি শেষ করে আমি আমার আঙ্গুর বউয়ের কাছে বসে থাকবো। জানি তো তুমি আমাকে অনেক ভালোবাসো, আর তাছাড়া আমি তোমার বউ না, তোমার তো সব সময় আমার সাথে থাকতেই ইচ্ছা করবে, এটাই তো স্বাভাবিক। যাই হোক, আমার আঙ্গুল ফল শালিগুলো কোথায়? ও, তুমি রায়নার লাবণের কথা বলছো? হ্যাঁ। ওরা হয়তো বা আছে আশেপাশেই। ও আচ্ছা, কই আছে ওদের একটু ডাক দাও তো। রায়না, লাবণ্য, এই কোথায় তোরা? এদিকে আয় তো। আসতেছে আপু। আচ্ছা ঠিক আছে। জানো, তুমি যে সেদিন বললে না যে মাকে স্বর্ণের নূপুর বানিয়ে দিবে, সেটা তো আমি মাকে বলেছি। মা না অনেক খুশি হয়েছে। আর আরাফাতকে যে তুমি 18 প্রো ম্যাক্স কিনে দিতে চেয়েছো না, সেটাও আমি বলেছি, আরাফাত অনেক খুশি হয়েছে। তাই? হুম। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, আগে আমার শালিগুলো আসুক, তারপরে দেখা যাবে। ঠিক আছে। হ্যাঁ আপু বল। আরে আর বলিস না, তোদের দুলো ভাই তোদেরকে দেখতে চাচ্ছিল। বস। তাই নাকি দুলা ভাই? হুম। বউকে রেখে এখন শালিকে দেখতে ইচ্ছে করে, তাই না? আরে তোমরা যে কি বলো না, বউ আমার যেমন তেমন, কিন্তু শালিগুলো হচ্ছে আমার মনের মতো। আচ্ছা তাই নাকি দুলা ভাই? হ্যাঁ, তা শালি, তোমাদের কোনো কিছু চাওয়া আছে নাকি? না দুলা ভাই, আপনি আমাদের সব চাওয়াই তো পূরণ করেছেন, এখন আপাতত চাওয়ার মতো কিছু নেই। চাওয়ার মতো কিছু নেই মানে? দুলা ভাই, একটা চাওয়া আছে, সবে কি আর মুখে বলতে হয়? হ্যাঁ বুঝতে পারছি। আরে তোমরা তো দেখি বড় হয়ে গেছো। যাই হোক, তোমরা চিন্তা করো না, আমি তোমাদের সকল স্বপ্ন, তোমাদের যত যা কিছু আছে সব পূরণ করে দিব, সমস্যা নাই। আর তোমরা চিন্তা করো না, যখন যেটা লাগে আমার বলবা, খালি বলতে দেরি, আমার ওটা তোমাকে সামনে হাজির করতে 1 সেকেন্ডও দেরি হবো না। জানি তো, আমাদের দুলা ভাই সবার চেয়ে বেস্ট। যাই হোক, তোমরা চিন্তা করো না। তা তোমরা দুপুরে খেয়েছো তো সবাই? আচ্ছা এক মিনিট, এখানে সবাই আছে, আমার ভাইটা কোথায়? আরাফাত, এই আরাফাত। এই যে আপু, আমি এখানে। এই যে তোর দুলা ভাই এসেছে। তুই না আইফোন 18 প্রো ম্যাক্স এর কথা বলছিলি, হ্যাঁ। বল এবার। দুলাভাই, আমাকে আইফোন 18 প্রো ম্যাক্স কিনে দিতে হবে। আরে শালা বাবু, এটা কোনো কথা হইলো? হ্যাঁ, এটা কোনো ব্যাপার? আরে আমি তোমারে আইফোন 18 প্রো ম্যাক্স
তোমার প্রথম যেদিন নামবো ওই দিন আমি তোমার কিনা দিব যাও। সত্যি? হ্যাঁ হ্যাঁ সত্যি। Yes! তুমি খুশি তো? হ্যাঁ আমি খুশি দুলাভাই। আচ্ছা তোমার কি বাইক গাড়ি কোনো কিছু লাগবে নাকি? না দুলাভাই, বাইক চালাতে আমার ডর করে, আমার তাই নাকি? আইফোনই লাগবে। আইফোন লাগবে? হ্যাঁ। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি তোমার আইফোন কিনা দিমনি, কিন্তু সামনের মাসে আমি তোমার লিগা ভালো দেখে একটা সুন্দর দেখে একটা BMW গাড়ি কিনা দিব দাও। আর সত্যি? হ্যাঁ সত্যি। BMW? আরে শুনো, তুমি যখন আমার ওই BMW গাড়িটা নিয়ে ঘুরবে এলাকায়, তোর মানুষ চাইছে দেখবো আর কবো যে এটা ওর দুলাভাই গিফট করছে। হাই হাই দুলাভাই। যাই হোক, তাহলে একটা কাজ করো, চলো যাই আমরা সবাই মিলে ঘরে চলে যাই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, সবাই ঠিক আছে, ঘরে দুলাভাই, গিয়ে চলেন। মজা করে লুডো খেলবো। হ্যাঁ হ্যাঁ লুডো খেলবো, চল চল চল। বিহান, বিহান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনি আবারও আজকে আইছেন? 2 দিন আগে না এখান থেকে গেলেন, আর আপনারা না কইছে ঘন ঘন এবার চাইবেন না? বিহান, তুমি হ আইছিলাম, একটা দরকারে আইছিলাম তোর কাছে। দরকার আবার কিসের দরকার? কয়টা টাকা লাগবে? এই মিয়া ভাই বুঝলাম না, 2 দিন পর পর তুমি টাকা নিয়ে আহো আমার কাছে, আমি কি টাকার মেশিন নাকি যে আবার দিয়ে দিব? আমি আমার জন্য টাকা নিতে আসিনি, মার ক্যান্সার ধরা পড়ছে, মার অপারেশন করাইতে হইব, অনেকগুলো টাকার দরকার। তুই যদি আপাতত 1,02,000 টাকা দিতি, মার অপারেশন চালাই যেতে পারতাম। তুই তো জানো আমার হাতের অবস্থা একদম খারাপ, আগের মতো টাকা পয়সা নাই। আপনার মা অসুস্থ, আপনি আপনার ভাইয়ের কাছে টাকার জন্য আসছেন। আপনি তো আপনার মায়ের সন্তান, আপনি চিকিৎসা করতে পারেন না? এই সামান্য চিকিৎসার জন্য ছোট ভাইয়ের কাছে আসতে হবো? আরে ফকির নি তো, কারণ টাকা হাত পাতলেই তো পায়, এই জন্য আর কষ্ট করে ইনকাম করতে হয় না। মায়ের অসুখ আয়া পড়ছে ছোট ভাইয়ের কাছে ভিক্ষা করতে। সত্যি ভাইয়া, আপনি 2 দিন পর পরই আসেন, টাকা চান, এসব কি? আপনি নিজে ইনকাম করতে পারেন না? ভাই আমি তোমার সাফ সাফ কথা কয়ে দিই, 2 দিন পর পর তুমি আমার কাছে টাকার জন্য আবা না। চিকিৎসা করাইতে পারলে করাও গা, আর নইলে মারে মাইরা লাও গা। তিহার, মারে মাইরা আলাম। আরে তুই কেমনে করে এই কথা কইলি? তুই কি ভুলে গেছোস আমাকে 2 ভাইয়ের ছোট্ট থুইয়া আপা মরে গেছিল? আরে মা তো চাইলে আর কালে বিয়ে বইতে পারতো, আমাকে রাস্তায় ফালাই দিতে পারতো। মা তো আমাকে ফালাই দিছিল না, আমার ঘরে 2 বাইরে বুকে আগলা রেখে বড় করছে। আর তুই এত তাড়াতাড়ি মারে ভুলে গেলি? আরে আমি এটা আমি তো আল্লাহ গা সন্তানাতি পর্যন্ত নিয়ে যাই, তোরে বলে উঠে করে মানুষ করছি, মানুষের বাড়ি আইলা কাটছি, কামলা দিছি, তুই কষ্ট পাবি দেহা, তোরে কিন্তু কামে যাবে নাই, তোর লেখাপড়া করাইছি, বড় অফিসার বানাইছি। মা খালি কইতো তোর ভাই একদিন বড় হইব, আমার এই দুঃখ থাকবো না। আর তুই মা ক্যান্সার রোগে আক্রান্ত, মৃত্যু পথের যাত্রী, আর তুই সামান্য করে টাকার লাগিয়া বাইরে বাইরে হালাইতে গেলি। আমি খবর রাখি, সব খবরই পাই। আমাকে কোনো টাকা পয়সা চাই বেড়াইলে তোর মাথা নষ্ট হয়ে যায়, মন খারাপ করো। শ্বশুর বাড়িতে তোর 2 শালিরাতে 2 থেকে 2.5 লাখ টাকা দামের একটা করে ফোন পাগল হতে, শ্বশুর শাশুড়ি সবাই তোর টেহাই চলে। আর আমরা তোরে ছোটবেলার থেকে কলে পিঠে করে মানুষ করলাম, আমরা তোর টেহা মুখ করে বললাম না, লাগবো না, তোর টেহা লাগবো না। আপনার আমার শরীরের রক্ত বেচু, কিডনি বেচু, আমার সব কিছু শেষ করে দিব, আমি আমার মায়ের চিকিৎসা করবো। একটা কথা মনে রাখিস, একটা কথা মনে রাখিস, আমার মা বা আমি, আমার পরিবারে কেউ যদি মারা যায়, তুই কোনোদিন যাবি না। আজকের থেকে মনে করবো আমার ভাই দিহান মরে গেছে, মরে গেছে। ভাই থামো ভাই, আসলে আমার ভুল হয়ে গেছে, আমি আসলে তাদের পাল্লায় পড়ে, হ্যাঁ আমার মা যে বাইসা আছে, আমার ভাই যে বাইসা আছে, আমি আসলে সেটা কখনো খোঁজ নিতে চেষ্টা করিনি। হ্যাঁ আমার মা যে এতদিন ধরে অসুস্থ, তাও আমি একবার টাকাও দেখি নাই, কোনো সময় চিন্তাই করি নাই। অথচ আমার শালা, হ্যাঁ আমার শালি, তারপরে তাদের আমি লাখ লাখ টাকার ফোন, লাখ লাখ টাকার গয়না, আরো অনেক টাকা দিছি। সেই টাকা দিয়া আমার মার চিকিৎসা 4-5 বার করা যেত। কিন্তু ভাই আসলে আমি তাদের পাল্লায় পড়া আমি ভুল করে ফেলাইছি ভাই।
তুমি আমার মাফ করে দাও ভাই। ওঠ ওঠ। ভাইয়া আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দেন। আসলে আপনার সাথে এরকম ব্যবহার করা আমার মোটেও উচিত হয়নি। আমি আসলে টাকার লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, আমাকে আপনি মাফ করে দেন। ঠিক আছে মাফ চাইতে বল। পুতুরা আসলে আমরাও বুঝতে পারিনি, টাকার লোভে অন্ধ হয়ে গেছিলাম। তুমি আমার করে মাফ করে দাও। তুমি এক কাজ করো, বিএন সাহেবের শহরের বড় হাসপাতালে নিয়ে যাবো, আমরা সবাই মিলে চিকিৎসা করবো। হ্যাঁ, বিহান এইখানে আর দেরি নেই, তাড়াতাড়ি চল, মায়ের অবস্থা ভালো না, মার তাড়াতাড়ি বড় ডাক্তার দেখাইতে হবে। চল তাড়াতাড়ি চল। চল।